শফি, এই মেয়েটা কে রে? এলাকায় নতুন নতুন লাগছে। নতুন হবে কেনে? এই মেয়েটার সাথে আমার বিশাল পরিচয়। বন্ধন ব্যাংকে টাকা দিবে রাই। বিশাল পরিচয়? তাহলে এই মেয়েটার সাথে 5 মিনিট দাঁড়ি কথা বলকা দিনি, দেখছি কতটুক পারিস। যদি কথা বলতে পারি তাহলে তুই কি দিবি বল। যা, তোকে 3000 টাকা দেবো, আর যদি না পারিস তাহলে কিন্তু তোর 5000 টাকা লাগবে। ঠিক আছে, তোকে 5000 টাকাই দেবো। ওগো মেয়েটা, একটু দাঁড়াও, মিনিট 5 কথা বলবো। বন্ধুর সাথে তর্ক করেছি। ওগো মেয়েটা, তুমি চলে যাও না, একটু দাঁড়াও। আমার সাথে 5টা মিনিট কথা বললো, না হলে আমার 5000 টাকা চলে যাবে। এই খাসি, আমি তোর বোনা, কিন্তু আমার খালি তর্ক করেছি। কি রে, তোর সাথে বলে ভালো পরিচয়, গল্প না করি তোকে মারলো কেন রে? মুন্ডা ভালো নাই, কুইটেক হিসেবে মিলাত পাচ্ছে না, তার লেগে মারলো। ওসব কথা শুনবো না তো, তুই তোর কথা হেরে গেছি, এবার 5000 টাকা দে। ঠিক আছে, দিছি। চানা করে চুনা, এই কি খাওয়া যায়? ইরি বাবা রে, মানুষের সামনে কি ঘ্যাম দেখাচ্ছে দেখো। তোকে আমি চিনি না নাকি? তুই যে কি চা খাস? না রে, চিনিস নি, আমি যে চা খাই তো 14 গুষ্টু খাইনি। আমার 14 গুষ্টি খাইনি, তাহলে তো খেতেই হয়। তো বল ভাই, দোকানটা কোথায়? যাস তুই আমার সাথে পলাশি মোড়ে হারুনের চায়ের দোকানে। একবার চা খাবি তো মনে হবে অমৃত খাচ্ছি। পলাশি মোড়ের চাখার ডাপট তো মারছি। পলাশি মোড় ঠিক মতন চিনিস তো? এই শালা আবার কি বলছে? পলাশি মোড়ে আমি সব সময় থাকি, ওইটা আমার ভাত বাড়ি। ভাত বাড়ি তো বলছি, ওই মোড়ে একটা মূর্তি আছে। মূর্তিটা কার বল দিনি? ওই মূর্তিটা হয়তো সবাই বলতে পারবে, নেতাজির মূর্তি। এই তুই সব হাসি কেনে? তো হাসবো না, ওটা নেতাজির মূর্তি নাকি গান্ধীজির মূর্তি? এই শালা, ওটা নেতাজির মূর্তি হইলে তুই কি দিবি বল। বেশি মাথা গরম করিসনি, ওটা যদি নেতাজির মূর্তি হয় তোদের সবাইকে বিরিয়ানি খাই দেবো। ঠিক আছে, আমি নগদ 10,000 টাকা দেবো যদি গান্ধীজির মূর্তি হয়। ঠিক আছে, তাহলে চ। এই শফিক, এটা ভালো করে দেখ, এটা গান্ধীজি না নেতাজি? হ্যাঁ তো রে, এ তো গান্ধীজি। কিছুদিন আগে নেতাজি নেতাজি লাগছিল যে। ওসব টানা কথা বাদ দে, তোর কই 10,000 টাকা হেরে গেছি, টাকা ফেল। আমার কাছে টাকা নাই ভাই, এই আংটিটা বেচে বিকালে টাকা দিয়ে দেবো। ঠিক আছে, বিকালে জানে পাই। কি গো, মন খারাপ করে আসছো? আজকে তর্ক করতে গিয়ে হেরে গেছো নাকি? সেটা তোর জেনে লাভ নাই, তোর হাতে যে আংটিটা আছে তাড়াতাড়ি দে। না, আমি আংটি দেব না, আমার সংসারে যা ছিল তুমি তর্ক করে হেরেছো। তাই আমার শেষ সম্বল সোনার আংটিটা হারাতে দেব না। বেশি কথা বলিস নি তো, ভালোভাবে বলছি, আংটিটা দে। তোমাকে অনুরোধ করে বলছি, আমার এই আংটিটা লিও না। ওই সব তর্ক ছেড়ে দিয়ে কাজে কর্ম মন দাও। এই তুই বেশি জ্ঞান দিস নি তো, আংটিটা দিবি কিনা তাই বল। না, আমি দেব না। তুই দিবি নি, তোর বাপ দেবে। আমার শেষ সময় আংটি ডালি চলে গেল। যাই বড় লেগেছে, আমি একটা কিছু করতে পারি কিনা। বড় সাহেব, বাড়িতে আছেন? হ্যাঁ আসি। কি ব্যাপার তুমি? আপনি তো ভালো করেই জানেন আমার স্বামী সংসারে কিছু কাজ করে না, লোকের সাথে তর্ক করে বেড়ায়। সংসারে যা কিছু ছিল সব বেঁচে দিয়েছে। আজকে আবার আমার শেষ নম্বর সোনার আংটি ডাউলি চলে গেল। তাই তো গো, এর আগে তোমার স্বামীকে অনেকবার বারণ করেছি, তাও শোনেনি। জানি আপনি পারবেন, যা করি হোক
আমার স্বামীকে আটকান। ঠিক আছে আমি দেখছি, তুমি এখন বাড়ি যাইও না, একটু পরে যাইও। ঠিক আছে মোড়ল সাহেব, আমি একটু পরে যাব। ও শফিক ভাই, চালের বস্তাটা একটু তুলে দাও না। এই কি খাস? তাই চালের বস্তা তুলতে পারছি নি? লে ধর ধর, তুল তুল, টাকা টাকা। এই তুই কাকে বস্তা তুলে রেখেছি? ওর গায়ে 100 বল আছে নাকি তাই বস্তা তুলবে? এই আমার চেয়ে তোর গায়ে বেশি বল না, তুই আমার সে ডর টানি টানি লাগবি। হ্যাঁ লাগবো, তুই যদি না পারিস কি দিবি বল। যা, আমি এক বস্তা চাল কিনে দেবো। ঠিক আছে, আমি যদি না পারি তোকে 2 বস্তা চাল কিনে দেবো। এই আকাশ, দড়িটা লাই তো। এই লও ভাই দড়ি। এতলে লাগ কত পারিস। এতলে ওরে বাবা রে! এই থাম থাম, টেনে চলে গেল হবে নাকি? এখন আমার ধরি বাটা হয়নি। ঠিক আছে রে বাদ। ওরে বাবা রে, তোর ভাগ্যটা ভালো, আমার হাত দিয়ে দইটা ফসকে গেছে, না তোকে এক ঝুলতে একটু। ওসব আর কি বাদ দে, তুই এখন হেরে গেছি, 1 বস্তা চাল দে। ঠিক আছে, এদালে টাকা, এক বস্তা চাল কিনে লিগা। এই তোরা যে তর্ক বিতর্ক করে এইভাবে টাকা পয়সা উড়াস, তোদেরকে তোর বউরা কিছু বলে না? ওর বাপের দিন আছে, আমার মুখের সামনে কথা বলা, বউকে যা বলবো তাই শুনবে। তাই নাকি? তাহলে তোর বউকে 10 মিনিটের মধ্যে এখানে লিয়াই দেখি কতটুক পারিস। ঠিক আছে, বউকে লাস্টে পাইলে কি দিবা বললো? তুই যদি তোর বউকে এখানে 10 মিনিটের মধ্যে লাসতে পারিস তাহলে তোকে আমি 50,000 টাকা দেবো, আর তুই যদি না পারিস কি দিবি বল। সেরকম তো আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, সব ফুরিয়ে গেছে। যাও, আমার বউকে দিয়ে দেবো। হ্যাঁ, তোর বললে আমি কি করবো রে? তোমরা বড় লোক মানুষ, বাড়িতে কাজ টাজ করলি বা। ঠিক আছে তাই হবে, এটা আমি টাইম দেখছি, 10 মিনিটের মধ্যে তোর বউকে লিয়ে আয়। সাবুনি সাবুনি, কমে গেলি রে, বাড়ি ঘর বেলুটি জানার বাচ্চা কিছু কমে রে। ভাবি, ও ভাবি, তোমার বাড়ি সাবুনি আসেনি? কেন রে, বাড়িতে বউর সাথে ঝামেলা টামলা করেছি নাকি? আরে না গো, ঝামেলা কেন করবো? এই বীর মনে হয় আমার বউ হাত ছাড়া হইলো। ও ভাই, আমার বউকে দেখিছো? কেনে তোর বন্য কারোর সাথে পালি গেল নাকি? ওর বাপের দিন নাই রে কারোর সাথে পালিয়ে যাওয়ার। এই তুই কুটকে ছিলি রে, মার দৌড়। এত জোরে টানো না গো, পড়ে যাবো গো, পড়ে যাবো। পড়বি নি রে, মার দৌড়, আমার সাথে সংসার করিস তো। আমি বললে চলে এসছি। এখন আসলে হবে? 10 মিনিট আসার কথা, 25 মিনিট হয়ে গেল যে। কই টাইম দেখি, তাই তো গো 25 মিনিট হয়ে গেছে। এই জানোয়ার বাচ্চা বাইটা ছিল না যে, খুঁজে খুঁজে আনতে হইছে। এই শব্দ আমি দেখবো না, 10 মিনিটের মধ্যে তুই তোর বউকে আনতে পারিসনি, তোর বউ এখন আমার পাব না। ঠিক আছে, বউ তোমাকেই দিয়ে দেবো। এই সাবুনি, তুই ওর সাথে চলে যা। ওর সাথে যাবো মানে? হ্যাঁ, তুমি এখন আমার পাও না, তোমার স্বামী তর্ক করে হেরে গেছে। হো, হেঁটে গেছে, তাহলে চলেন। সাবুনি, চারটি খেতে দাও তো। আমার তো মনে নাই সে এখন মরলে বাড়িতে। আমি কি করতে কি করনু গো? কেন আমার বউটা গেলে তর্ক করনু? জীবনে সব কিছু হারিয়েছে, তাও কিছু মনে হয়নি। আজ সাবুনি নাই, বুকটা আমার পেটে যাইছে। যাই মহলের কাছে যাই, বউটা ফিরে দেখি কি। মরুল সাহেব, বাড়িতে আছো? হ্যাঁ আসি, আয়। কি হইলো? মরুল সাহেব, আমার জীবনে জমি জায়গায় শোনাটা না, সব তর্ক করে হেরেছি, কিচ্ছু মনে হয়নি। কিন্তু আজ বউ হারানো যে কতটা জ্বালা, সেটা আমি হারে হারে বুঝতে পারছি। তাই আমি আপনার কাছে অনুরোধ করে বলছি,
আমার বউটাকে ফিরিয়ে দিন। এই কাঁদিসনি, তোর বউকে আমি ফিরে দেবো, কিন্তু একটা শর্ত আছে। আপনি কি সত্য দেবেন মোড়ল সাহেব? আমি সব সত্য মাথা পেতে নেবো। তুই সবার সামনে কান ধরি বল, জীবন আর কারোর সাথে তর্ক বিতর্ক করবি নি, আর তোর বউকে নিয়ে তুই সুখে সংসার করবি। আমি কান ধরে বলছি মোড়ল সাহেব, আমি আর জীবনে কারোর সাথে তর্ক বিতর্ক করবো না, আর বউকে নিয়ে ভালোভাবে সুখে সংসার করবো। তাই আপনাদেরকে বলছি, আপনারা কারোর সাথে তর্ক বিতর্ক করবেন না। এই তর্ক বিতর্ক জিনিসটা ভালো না, সবার সাথে ঝামেলা সৃষ্টি করে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।